nobody in history has settled that many, but perhaps they'll find a reason not to give it to me. That they should have done it, but I don't take. I'm happy because they saved millions of lives. I didn't say then give it to me though. I think she might have. She was very nice. বিশ্বে অন্তত 7টি যুদ্ধ থামিয়েছি, বিশ্বের শান্তি বজায় রাখতে ভূমিকা নিয়েছি আমি। নোবেল আমার পাওয়া উচিত। নোবেল পুরস্কার ঘোষণার আগের দিন ঠিক এই ভাষাতেই আত্মবিশ্বাসের সুরে বলে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শেষ রক্ষা আরও হলো না। চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট 338টি মনোনয়ন জমা পড়েছিল, তার মধ্যে 94টি সংগঠনের সম্মাননার জন্য। মনোনয়নের তালিকায় ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও। নোবেলের দৌড়ে থাকলেও ট্রাম্পকে টপকে নোবেল শান্তির পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া করিনা মাচাদো। শেষ পর্যন্ত ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়াকেই এবছর নোবেল শান্তি পুরস্কার দিলেন নোবেল কমিটি। কেন মারিয়া করিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে তার ব্যাখ্যা দিলেন নোবেল কমিটির চেয়ারম্যান জর্জেন ওয়ার্টনে ফ্রাইডনেস। তিনি জানালেন, সাহসী এবং শান্তির প্রতিশ্রুতিবদ্ধ চ্যাম্পিয়ন মারিয়া। ভেনেজুয়েলার বিরোধী দল এককালে দ্বিধা বিভক্ত ছিল, বিরোধী দলগুলিকে একত্রিত করার কৃতিত্ব একান্তই মারিয়ার। প্রতিনিধিত্বমূলক সরকারের দাবিও তুলে ধরেছেন তিনি। ভেনেজুয়েলার যখন গভীর অন্ধকার, তখনও গণতন্ত্রের আগুন জ্বালিয়ে রেখেছিলেন মারিয়া। তার এই কৃতিত্বকে সম্মান জানাতেই তাকে শান্তির পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নোবেল কমিটি। জর্জেন ওয়ার্টনে ফ্রাইডনেস নোবেল কমিটির চেয়ারম্যান। ভেনেজুয়েলার বিরোধী দল এককালে দ্বিধা বিভক্ত ছিল, তাদের একত্রিত করার কৃতিত্ব মারিয়ার। সাহসী এবং শান্তির প্রতিশ্রুতিবদ্ধ চ্যাম্পিয়ন মারিয়া। বিরোধী দলগুলিকে একত্রিত করে অবাধ নির্বাচন, প্রতিনিধিত্বমূলক সরকারের দাবিও তুলে ধরেছেন তিনি। ভেনেজুয়েলার যখন অন্ধকার, তখনও গণতন্ত্রের আগুন জ্বালিয়ে রেখেছিলেন মারিয়া। তার এই কৃতিত্বকে সম্মান জানাতেই তাকে শান্তির পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নোবেল কমিটি। The Nobel Peace Prize for 2025 goes to a brave and committed champion of peace, to a woman who keeps the flame of democracy burning amidst a growing darkness. The Norwegian Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. She is receiving the Nobel Peace Prize for her tireless work promoting democratic rights for the people of Venezuela and for her struggle to achieve a just and peaceful transition from dictatorship. ট্রাম্পের নোবেল না পাওয়ার আক্ষেপ বা বিতর্ক নিয়ে যখন শোরগোল গোটা বিশ্বে, সেই আবহেই ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন নোবেল শান্তি পুরস্কার প্রাপক মারিয়া করিনা মাচাদো। তিনি জানালেন, স্বাধীনতা এবং গণতন্ত্র অর্জনের জন্য আমাদের প্রধান মিত্র হিসেবে রাষ্ট্রপতি ট্রাম্প, আমেরিকার জনগণ, দক্ষিণ আমেরিকার জনগণ এবং বিশ্বের গণতান্ত্রিক দেশগুলির উপর নির্ভরশীল আমরা। এই পুরস্কার তার দেশের দুর্দশাগ্রস্ত জনগণকেও উৎসর্গ। আমাদের লক্ষ্যের প্রতি দৃঢ় সমর্থনের জন্য রাষ্ট্রপতি ট্রাম্পকেও উৎসর্গ করছি এই পুরস্কার, জানালেন মারিয়া করিনা মাচাদো। মারিয়া করিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার প্রাপক। স্বাধীনতা এবং গণতন্ত্র অর্জনের জন্য আমাদের প্রধান মিত্র হিসেবে রাষ্ট্রপতি ট্রাম্প, আমেরিকার জনগণ, দক্ষিণ আমেরিকার জনগণ এবং বিশ্বের গণতান্ত্রিক দেশগুলির উপর আমরা নির্ভরশীল। এই পুরস্কার দেশের দুর্দশাগ্রস্ত জনগণকে উৎসর্গ। আমাদের লক্ষ্যের প্রতি দৃঢ় সমর্থনের জন্য রাষ্ট্রপতি ট্রাম্পকেও উৎসর্গ করলাম এই পুরস্কার। বিশ্বের নানা প্রান্তে 7টি যুদ্ধ থামিয়ে দেওয়ার কৃতিত্ব দাবি করেও ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় হতাশ হোয়াইট হাউস। তারা সরাসরি নোবেল কমিটিকে নিশানা করেছে। এক্স পোস্টে হোয়াইট হাউসের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি এবং যুদ্ধ অবসানের জন্য কাজ চালিয়ে যাবেন। তার মধ্যে মানবতাবাদী হৃদয় রয়েছে। তার মতো কেউ আর কখনো আসবেন না। তিনি তার ইচ্ছা শক্তির জোরে পাহাড় সরাতে পারেন। শান্তির চেয়ে রাজনীতি বেশি গুরুত্ব পেয়েছে। ট্রাম্প বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে এবং যুদ্ধের অবসান এবং জীবন বাঁচানোর লড়াই চালিয়ে যাবেন। হোয়াইট হাউস এক্স।
প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি এবং যুদ্ধ অবসানের জন্য কাজ চালিয়ে যাবেন। তার মধ্যে মানবতাবাদী হৃদয় রয়েছে। তার মতো কেউ আর কখনো আসবেন না। তিনি তার ইচ্ছা শক্তির জোরে পাহাড় সরাতে পারেন। শান্তির চেয়ে রাজনীতি বেশি গুরুত্ব পেয়েছে। ট্রাম্প বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে এবং যুদ্ধের অবসান ও জীবন বাঁচানোর লড়াই চালিয়ে যাবেন। যদিও আক্ষেপের বদলে রসিকতার সুর শোনা গেল ট্রাম্পের গলায়। তিনি বললেন, আমি অত্যন্ত খুশি। মারিয়া শান্তির পুরস্কার পেয়েছেন। মারিয়া এই পুরস্কারের যোগ্য। তাকে ফোন করে অভিনন্দনও জানিয়েছি। মারিয়াও আমায় ফোন করে নোবেলের জন্য আমাকে কৃতার্থ জানিয়েছে। Person who actually got the Nobel Prize called me and said, I'm accepting this in honor of you because you really deserved it. A very nice thing to do. I didn't say then give it to me though. I think she might have. She was very nice. And I've been helping her along the way. They need a lot of help in Venezuela. It's a basic disaster. So, and you could also say it was given out for 24, and I was running for office in 24. All of the transactions that we did in terms of closing. But there are those that say we did so much that they should have done it. But I don't take. I'm happy because I saved millions of lives. মানবজাতির জন্য সর্বাধিক কল্যাণমূলক কীর্তির জন্য প্রদান করা হয় নোবেল পুরস্কার। 1901 সালে স্যার আলফ্রেড নোবেলের মৃত্যুর ৫ম বার্ষিকী উপলক্ষে শুরু হয় নোবেল পুরস্কার। মূল নোবেল পুরস্কার 5টি ক্ষেত্রের জন্য ছিল: পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং শান্তি। নিজ নিজ ক্ষেত্রে উপলব্ধ সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় নোবেল পুরস্কারকে। মূলত নোবেল কমিটি হল একটি স্বায়ত্তশাসিত সংস্থা বা স্বাধীন সংস্থা, যা কোনো দেশের সরকার দ্বারা নিয়ন্ত্রিত নয়। পদার্থবিদ্যা এবং রসায়নে নোবেল পুরস্কার দেয় রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। চিকিৎসাবিদ্যায় পুরস্কার দেয় কারোলিনস্কা ইনস্টিটিউট। নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের নির্বাচন করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। আগে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্টের কথা অমান্য করায় শুল্ক বৃদ্ধির খাড়া থেকে নানা ট্রাম্প প্রকোপের মুখে পড়তে হয়েছে বিশ্বের একাধিক দেশকে। আত্মবিশ্বাসী ট্রাম্পের শান্তি চূর্ণ করে কি এবার ট্রাম্প প্রকোপের সম্মুখীন হবে নরওয়েজিয়ান নোবেল কমিটি? ট্রাম্পের নোবেল না পাওয়া হোয়াইট হাউসের ইঙ্গিতপূর্ণ এক্সপোস্ট, তাহলে কি নরওয়ের উপরও ট্রাম্প প্রকোপ পড়তে পারে? উদ্বিগ্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল।